আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বাগেরহাট জাদুঘর। আমরা এই জাদুঘরের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে দেখাতে চাই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদের ভিতরটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো, এর ভিতরে কি রয়েছে, সৌন্দর্যটা, আশেপাশ সৌন্দর্য সবকিছু আমরা দেখাতে চাই। চলুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সেই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। আমরা প্রথমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে এদিক ওদিক তাকাতেই দেখি আমাদের এক শুভাকাঙ্ক্ষী হঠাৎ সে ডাক দিল। আমরা গেলাম, আমরা যাওয়ার পরে তার পরিচয়টা জানলাম। ভাই তখন বললো যে ভাই আমি আপনাদের ভিডিও একটা মিস করি না, আমি আপনাদের ভিডিও খুবই পছন্দ করি এবং প্রতিনিয়ত আপনাদের ভিডিও আমরা দেখি। এই শুনে হাসান ভাই তো খুশি রাখতে পারলো না, দাঁত দেখাই দিল। ভাবতেছি যে কোথায় আগে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে বাগেরহাট জাদুঘর। আমরা জাদুঘরের দৃশ্যগুলো নেক্সট ব্লগে দেখাবো আপনাদের, কিন্তু তার আগে দেখাতে চাই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি মসজিদের সুন্দর দৃশ্যগুলো। আমরা চলে আসছি মসজিদের যে মেইন গেট, যেখান থেকে আমাদের ঢুকতে হবে। আমরা সেই গেটের সামনে থেকে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আপনার মসজিদের যে সৌন্দর্যটা, আশেপাশটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর একটা জায়গা। আমরা দেখেই আমাদের মন ভরে গেল। আমরা এখন মসজিদের ভিতরটা ঘুরে দেখব। চলুন আমরা ভিতরটা ঘুরে আসি। ভিতরে ঢুকতে হলে অবশ্যই জুতা বাহিরে রেখে ঢুকতে হবে। আমাদের আরফিন ভাই ভিতরে ঢুকে গেছে, কামরুল ভাই ঢুকে গেছে, এবার আমরাও ভিতরে ঢুকে গেছি। ভিতরের দৃশ্য দেখে আমরা সবাই হতবাক। এত চমৎকার দৃশ্য, যেটা না দেখলে সত্যিই মনে হবে কিছু একটা মিস করেছি। এরকম অপরূপ দৃশ্য আমরা দেখতে দেখতে একটা পর্যায়ে আমরা ভিতর থেকে বাহির হলাম এবং বের হয়ে আমরা টোটাল মসজিদের চারপাশে ঘুরব এবং আপনাদেরকে দেখাবো যে এত চমৎকার, এত সুন্দর একটা মসজিদ, যেটা দেখলে আনন্দে মনটা একদম ভরে ওঠে। তারপরেই আমাদের চোখে বাজলো বড় বিশাল আকারের একটা গাছ। এই গাছের নিচে আমরা কিছুক্ষণ বসলাম, তারপরে আবার শুরু করলাম মসজিদের চারপাশে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি এবং দেখি। দেখতে দেখতে একটা পর্যায়ে আমরা প্রায় চারপাশে ঘুরে আসলাম। মসজিদের চারপাশে ঘুরতে ঘুরতেই আমরা আরও একটা গেট দেখতে পেলাম এবং আমাদের মনে কৌতূহল জাগলো, এই গেট থেকে বের হয়ে কি দেখা যায়। অনেক কৌতূহল নিয়েই আমরা একতা মাল্টিমিডিয়ার সকল সদস্য আমরা গেট অতিক্রম করলাম। অতিক্রম করেই আমাদের চোখে যা বাজলো, দেখার মতো একটা দৃশ্য, বিশাল বড় একটা দিঘি, যেটা দেখলেই মনটা আনন্দে নেচে ওঠে। আমরা সবাই দিঘিটার পাশে একটু ঘুরলাম, একটু বসলাম, ফুরফুরে ঠান্ডা হাওয়া একটু গায়ে লাগালাম। তারপরে আবার মসজিদের পাশে হাঁটা শুরু করলাম। হাঁটতেছিলাম, তখনই হঠাৎ চোখে পড়ল শুটিংয়ের ভিডিও। হয়তো বা কোনো নাটক বা সিনেমার শুটিং চলতেছে। আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, পরেই এসে গেল আমাদের শুটিংয়ের পালা। আমাদের আরফিন ভাই বলল এখন কিছু শ্যুট নেব বাগেরহাট জাদুঘরের সামনে বসে। তো আমরা কিছু শ্যুট করে রওনা হলাম সামনের গেটের দিকে। সামনে যতই যাচ্ছি অতই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। একটা পর্যায়ে আমাদেরও বাড়িতে যাওয়ার সময় এসে গেছে, তাই আমরা সামনের গেটের দিকে চলে যাচ্ছি। তাই বলে আমরা এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।